সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের শ্যামপুর গ্রাম। সবুজে ঘেরা শান্ত এই গ্রামেই যেন লুকিয়ে আছে এক বেদনাদায়ক মানবিক গল্প। ৫০ বছর বয়সী মোহাম্মদ রবিউল ইসলাম, যিনি একসময় পরিবারের ভরসা ছিলেন, আজ তিনি নিজেই হয়ে পড়েছেন অসহায় ও পরিত্যক্ত। অসুস্থ শরীর নিয়ে দিনের পর দিন কষ্টে কাটছে তার জীবন। চিকিৎসার অভাবে তার ডান পায়ে মারাত্মক পচন ধরেছে। ক্ষত এতটাই ভয়াবহ যে তীব্র দুর্গন্ধে কেউ কাছে আসতে পারেন না। আর সেই কারণেই নিজের ঘর থেকেও যেন নির্বাসিত তিনি। ঠাঁই হয়েছে বাড়ির পালানে। ওই রবির একটা ছেলে আছে, কিন্তু অসুখ হয়েছে। আর মনে হয় যে খোঁজ খবরও নাই। হ্যাঁ, বাইক সে থুই আছে এখন। চিকিৎসা মিকিৎসা এখন কেটে হারে। এখন আমি আমার ভাইয়ের কাছে ফালে দিয়ে থুয়ে গেছে, কিন্তু হ্যাঁ তার খোঁজ নাই। হ্যাঁ ছেলে কোন দিক গেছে, কি সমাচার, আর কোন খোঁজ খবর নাই। স্থানীয়রা জানান, মোহাম্মদ রবিউল ইসলামের একমাত্র ছেলে মোহাম্মদ সোহাগ রানা বাবাকে রেখে কোথায় যেন চলে গেছেন। দীর্ঘদিন ধরে তার কোনো খোঁজ নেই। ফলে চিকিৎসা তো দূরের কথা, প্রতিদিনের খাবার জোটানোও হয়ে পড়েছে কঠিন। অসহায়, বাবা নাই, ভাই নাই। ভাই আছে, বাবা নাই, মা নাই। একটা ছেলে আছে, কিন্তু ছেলেটা বর্তমানে ওর বাবার এই অসুখের কথা শুনে, অথবা দেখলেও দেখতে পারে, আমরা যখন জানি না। ছেলে বর্তমানে পলাতক, কোথায় আছে এটা আমরা জানি না। অনেক ফোন টোন দেয় ছেলে পেলে, কিন্তু ও ফোন ধরেই না। এখন ওরা বলে যে ও ফোন সিম খুলে রেখছে, বুঝলেন। এই অবস্থায়, এই যে অসহায়, এই অবস্থায় আছে। বর্তমানে মোহাম্মদ রবিউল ইসলামের অবস্থা আশঙ্কাজনক। দ্রুত চিকিৎসা না পেলে তার জীবন ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। এমন পরিস্থিতিতে এলাকাবাসীর দাবি, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসা, যেন শেষ বয়সে অন্তত একটু মানবিক সহায়তা পান এই অসহায় বৃদ্ধ। একজন বাবা, যিনি হয়তো সারা জীবন ছেলের জন্য লড়েছেন, আজ সেই বাবাই পড়ে আছেন অবহেলায়, অসহায়ত্বে। এই দৃশ্য শুধু একটি পরিবারের নয়, আমাদের সমাজেরও একটি নির্মম প্রতিচ্ছবি। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।